আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, ম্যাথ জিনিয়াস ভিডিও পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথম অধ্যায় অনুশীলনী 1.1 এর 1 এবং 2 দুইটি অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই আমাদের 1 নং এবং 2 নং প্রশ্নে কি বলা হয়েছে। অনুশীলনী 1.1 এর 1 নং প্রশ্নে বলেছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। ক, খ, গ, ঘ চারটি অঙ্ক রয়েছে এবং 2 নং প্রশ্নে বলছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, এখানেও চারটি অঙ্ক রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্যায়ক্রমে 1 এবং 2 এই দুইটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। কিভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করে আমরা এটা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে 1 নং 1 এর ক, আমরা ক, খ, গ চারটি অঙ্ক রয়েছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল কিভাবে নির্ণয় করে সেটা আমরা দেখব। আমাদের প্রথম রাশিটি ছিল 169। একে মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় এটা আমরা এখন আলোচনা করব। আমরা প্রথমে লিখব 169 কে মৌলিক গুণনীয়কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পায়। আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব এটাকে 169। এখন আমরা সর্বপ্রথমে প্রতিটি সংখ্যাকে যখন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, আমরা সর্বপ্রথমে 2 দিয়া দিব, তারপরে 3 দিয়া, তারপরে 4, তারপরে 5, এভাবে আমরা দিতে থাকব যতক্ষণ এটা ফলাফল শেষ না হয়। এখন যদি আমরা প্রথম 2 দিয়ে দিই, 169 এর মধ্যে 2 যায় না, 3 যায় না, 4 যায় না, 5 যায় না, এভাবে কোনো রাশিও যায় না। তখন আমরা কি করব, এটাকে সরাসরি আমরা যেহেতু এখানে আমাদের ক্যালকুলেটরের ব্যবহার রয়েছে, আমরা ক্যালকুলেটর দিয়ে দেখতে পারি। যদি আমরা 169 কে বর্গমূল করি তাহলে আমাদের ফলাফল দাঁড়াবে 169 ইকুয়াল, তার মানে এটা 2 দেওয়া যায় না, 3 দেওয়া যায় না, 4 দেওয়া যায় না, 5 দেওয়া যায় না, 6 দেওয়া যায় না, এভাবে কোনো রাশি দিয়ে যায় না। আমাদের যাচ্ছে কত দিয়ে? যাচ্ছে 13 দিয়ে। যদি আমরা এখানে 13 নিই, একে 13 দিয়ে ভাগ করি, তোমরা ভাগ করে দেখো, এটার ফলাফল আসবে 13। তার মানে হচ্ছে 13 গুণন 13 সমান 169। আর কোনো রাশি দিয়ে যায় না, আর 13 কেও যায় না। তাহলে আমরা লিখব অতএব 169 ইকুয়াল 13 গুণন 13 ইকুয়াল, একে যদি আমরা ব্র্যাকেটে ফেলে দেই 13 গুণন 13, তাহলে এটা জোড়া হয়ে গেছে। এখন আমরা লিখব অতএব প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। গুণনীয়ক নিয়ে পাই। যেহেতু আমরা লিখেছি এখানে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই, আমাদের শুধু একটি জোড়াই আছে, তাহলে আমরা এই জোড়া থেকে একটি গুণনীয়ক নিব, যে 13, দুইটির জন্য
এটা প্রতিটি অঙ্কই লিখতে হবে যে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই, আমরা একটি করে গুণনীয়ক নেব 13। এখন আমরা লিখব অতএব 106 এর বর্গমূল এত এর বর্গমূল ইকুয়াল, অবশ্যই আমরা এই চিহ্নটি দিব 169 169 একে যদি আমরা ক্যালকুলেটর, যেহেতু তোমাদের সপ্তম শ্রেণীর ক্যালকুলেটর ব্যবহার আছে, তোমরা যদি 169 কে বর্গমূল করো তাহলে এটার ফলাফল আসবে 13। আমরা লিখব অতএব নির্ণয় বর্গমূল 13, নির্ণয় বর্গমূল ইকুয়াল 13, উত্তর 13। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একের ক নং অঙ্কটি করে ফেলেছি। এইভাবে তোমরা প্রত্যেকটি অঙ্ক করতে পারবে। যেহেতু তোমাদের আবারও বলছি ক্যালকুলেটরের ব্যবহার আছে, তোমরা অবশ্যই এটাকে ক্যালকুলেটরে যদিও চাপ দাও সরাসরি আমাদের বর্গমূল চলে আসবে। তারপরে যেহেতু বলছে মৌলিক গুণনীয়কে এর বর্গমূল নির্ণয় করতে হবে, আমাদের এই নিয়মটা অবশ্যই দেখিয়ে দিতে হবে। এইভাবে আমরা ক, খ, গ এবং ঘ প্রতিটি অঙ্ক আমরা করতে পারবো। তাহলে আমরা খ নং প্রশ্নে চলে যাব। একের খ নং আছে 529। তাহলে আমরা খ নং প্রশ্ন লিখব 529 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। খ নং 529 আবার আমরা পূর্বের অঙ্কের মতো যে 529 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। তাহলে আমরা 529 লিখব। 29 একে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দেওয়া যায় না, 3 দেওয়া যায় না। এখন বিষয় হলো কত দিয়ে যায় তোমরা কিভাবে দেখবে এটা। যেহেতু তোমাদের ক্যালকুলেটরের ব্যবহার আছে, তোমরা অবশ্যই এখানে 529 কে বর্গমূল করবা, ক্যালকুলেটর দিয়ে চাপ দিবা, চলে আসবে তোমাদের 529। আমরা দেখিয়ে দিচ্ছি 502 9 29। একে যখন আমরা বর্গমূল করি তার মানে দেখো আমরা 23 পেয়েছি। তার মানে আমাকে যখন 2 দিয়ে দিব যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দেওয়া যায় না, 6 7 8 9 এভাবে স্টেপ বাই দিব, কিন্তু কোনো রাশি দিয়ে যায় না। এটা অনলি 23 দিয়ে যায়। এখন এটা আমরা কিভাবে বুঝবো একটি সংখ্যার মধ্যে কত দিয়ে যায়? যখন না যায় তখন আমরা ওই রাশিটি তুলে বর্গমূল করব, তাহলে আমাদের ফলাফল চলে আসবে। তাহলে এটা গেল কি 23 দিয়ে। 23 দিয়ে যদি এটাকে ভাগ করি হবে 23। তোমরা 23 দিয়ে 529 কে ভাগ করলে 23 গুণন 23, তার মানে 529। আর অন্য কোনো রাশি দিয়ে যায় না, একে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, বিধায় আমরা 23 দিয়েছি। এখন আমরা লিখব অতএব এই 529 ইকুয়াল 23 গুণন 23 ইকুয়াল, আমরা ব্র্যাকেটে ফেলে দিব জোড়া নেওয়ার জন্য 23 গুণন 23। এখন আমরা লিখব প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। এখানে আছে 23। এই জোড়াটা থেকে আমরা একটি গুণনীয়ক নিব 23। এখন আমরা লিখতে পারি নির্ণয় 529 এর
বর্গমূল ইকুয়াল, অবশ্যই আমরা এই চিহ্নটি ব্যবহার করব, এটা বলে বর্গমূল, এই চিহ্নটা দিতে হবে আমাদের। তাহলে আমরা দিয়ে দিব 529 ইকুয়াল। এখন তোমরা দেখো আমরা এই 529 কে ক্যালকুলেটরে রুট ওভার দিয়ে একে যদি 529 দিই তো আমাদের ফলাফল আসছে 23। তার মানে আমরা আগে কিন্তু 23 করে নিয়েছি, 23 উত্তর 23। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ নং অঙ্কটিও করে ফেলছি। এখন আমরা গ নং অঙ্কটি দেখব। এখানে আমরা গ নং নাম্বারটি চেঞ্জ করে দিব। একের গ নং আছে 1521। এখানে আমরা লিখব 1521। 1521। প্রিয় শিক্ষার্থীরা, গ নং সংখ্যাটি ছিল আমাদের 5121 কে মৌলিক গুণনীয়কে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আমরা পূর্বের অঙ্কগুলো নিয়ে লিখব 1521 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। একে যদি আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি 1521, এই রাশিটি দেখো প্রথমে আমরা 2 দিয়ে দিলে যাবে না, যদি আমরা 3 দিয়ে দেই 3 5 15, 3 7 21। তোমরা যদি না পারো অবশ্যই এটা লিখে ক্যালকুলেটরে ভাগ করবে, যেটা 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ যায়। যদি তোমরা 3 দিয়ে ভাগ করো একে, তাহলে আমরা করতে পারি 3, দেখো আমরা যদি 3 দিয়ে দেই একে 15, 3 5 15 যায় না, 0 3 7 21। তোমরা অবশ্যই এটা ক্যালকুলেটরতে ভাগটা করে নিবে যদি তোমরা না পারো। আমরা 3 দিয়ে ভাগ দিছি, যে 1521 ভাগ 3 ইকুয়াল আমাদের ফলাফল আসছে কত? 507 যায় না। এখন আবার আমরা দেখব যে এটা 3 দিয়া যায় কিনা। যদি আমরা 3 দিয়ে ভাগ করি, ভাগ 3 ইকুয়াল যায়, একে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। আবার 3 দিয়ে যায়, 3 দিয়ে দিলে যেহেতু এখানে আছে 5, আমরা প্রথমে 3 দিয়ে 5 কে ভাগ করলে পাচ্ছি 3 ওকে 3 বাঁচবে 2 20। তোমরা এইভাবে ভাগ করবে, এই 3 ভাগ 507। তোমরা অবশ্যই এটা ক্যালকুলেটরতে করে ফেলবে যেহেতু আমাদের সময় কম। তাহলে আমাদের ফলাফল যাবে 3 ওকে 3 বাসে 2 20, 3 6 18 বাসে 2 আলাম 27, 3 9 27। তার মানে এইভাবে আমরা ভাগগুলো করব। তোমরা অবশ্যই সেটা ক্যালকুলেটর দিয়ে করবে, তোমাদের সময় কম লাগবে। তাহলে আমাদের ফলাফল আসতেছে 169। 3 দিয়ে ভাগ করলে আবার আমরা দেখব 169 কে 3 দিয়ে ভাগ যায় কিনা। 169 কে 3 দিয়ে ভাগ যায় কিনা। যদি আমাদের 3 দিয়ে ভাগ যায়, দেখি 3 5 15, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, কোনো রাশি দিয়ে যায় না। তখন আমরা এই সংখ্যাটি যখন না যায় তখন আমরা সরাসরি ওই সংখ্যাটির বর্গমূল করব। তাহলে পাওয়া যাবে রাশিটি কত দিয়ে যায়। আমরা 2 দিয়ে দিচ্ছি, যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে যাচ্ছে না। এইভাবে যদি কোনো রাশিকে ভাগ করা না যায় তখন তোমরা সরাসরি ক্যালকুলেটর দিয়ে এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করবে। যদি আমরা দেখো বর্গমূল নির্ণয় করি, বর্গমূল চিহ্ন দিয়ে নিলাম, 169 যদি তুলি আমরা 169 আর ইকুয়াল যদি চাপ দেই তাহলে আমরা 13। তার মানে আমরা সহজে বুঝতে পারলাম কোনো রাশি না গেলে ওটার বর্গমূল করে দিব। তাহলে এটা 13 দিয়ে যায়, 13 দিয়ে যদি এটাকে ভাগ করি এটা হবে 13। তার মানে আর কোনো রাশি যাচ্ছে না। এখন আমরা লিখব অতএব 1521 ইকুয়াল 3 গুণন 3 গুণন 13 গুণন 13 ইকুয়াল, আমরা যদি জোড়া নিই এখন 3 গুণন 3 এটা এক জোড়া, আবার গুণন এই 13 গুণন 13 এটা আরেকটি জোড়া,
তাহলে আমরা লিখবো অতএব প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পায়। প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক পাই, এখানে দুটি জোড়া আছে, তাহলে আমরা পাচ্ছি 3 গুণন এই জোড়া থেকে যদি নিই 13 ইকুয়াল, যদি আমরা গুণন করি 13 গুণন 3 3 13 39 39, অতএব কত 1521 1521 এর বর্গমূল ইকুয়াল, অবশ্যই আমরা এই চিহ্নটি দিব 1521 ইকুয়াল। এখন তোমরা এই 1500 কে ক্যালকুলেটর দিয়ে চাপ দাও। তোমরা প্রথমে আমরা এই রুট ওভার বা বর্গমূল চিহ্নটি দিয়ে নিতে পারি, তারপর ক্যালকুলেটর দিয়ে, তারপর লেখো 1521 দেখো আমরা লিখেছি। এখন যদি ইকুয়াল চাপ দে তাহলে আমাদের ফলাফল আসছে 39, তার মানে একে বর্গমূল করলে ফলাফল আসবে 39। তাহলে আমরা লিখতে পারি উত্তর 39। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা এই মৌলিক গুণনীয়কের সাথে বর্গমূল নির্ণয় করতে পারি। আমাদের আরেকটি অঙ্ক রয়েছে ঘনক, আমরা ঘনক প্রশ্নটি করব। ঘনক প্রশ্ন আসছে 1125, তার মানে 11025 11025, এটা সংখ্যাটি দাঁড়াচ্ছে 11025 এর বর্গমূল নির্ণয় করতে হবে। এখানে আমরা শুধু সংখ্যাটা পরিবর্তন করে দিব যে 11025, এই সংখ্যাটি আমরা পরিবর্তন করে দিয়েছি। পূর্বের অঙ্কটির ন্যায় আমরা একেও প্রথমে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। দেখো 11025, একে যদি আমরা 2 দিয়ে দেওয়ার চেষ্টা করি, যাবে না, কেন এককের ঘরে বেজোড় সংখ্যা আছে, 2 যাবে না। তখন 3 দিয়ে যদি দেই আমরা, তাহলে 3 দিয়ে ভাগ করে যায় কিনা, 3 তিরিকে 9, আমরা দেখবো, আমাদের সময় লাগবে। অবশ্যই তোমরা ক্যালকুলেটর দিয়ে করবে। 110225, যদি আমরা একে ক্যালকুলেটর দিয়ে ভাগ করি, আমাদের দ্বারা 11025 ভাগ 3, আমরা দেখবো 3 দিয়ে যায় কিনা। 3 ইকুয়াল, আমাদের 3 দিয়ে যায় একে, যদি আমরা 3 দিয়ে ভাগ করি এটাকে, দেখো 3 দিয়ে দে, 3 তিরিকে 9, বাসে কত 2, 20, 3 6 18, 3 6 18, বাসে 2 22, 3 7 21, বাসে 15, 3 5 15, এটা যাবে। আবার যদি আমরা একে দেখি 3 দিয়ে ভাগ যায় কিনা, এটা ভাগ, আবার 3 যদি দেই, 3 ইকুয়াল, এটার ফলাফল 3 দিয়ে আবার যায়, এটাকে যদি ভাগ করি 3 ও কি 3, 3 দুগুণে 6, আবার 3 দুগুণে 6, বাসে 3 5 15, আমাদের ফলাফল আসছে 1225। আবার দেখি আমরা 3 দিয়ে ভাগ করা যায় কিনা, ভাগ 3 ইকুয়াল, আবার 3 দিয়ে যায় কিনা আমরা দেখব, 1225, 1225 ভাগ 3 ইকুয়াল, 3 দিয়ে আর যায় না, আমরা 3 দিয়ে দিতে পারি না একে, আবার অন্য সংখ্যা দিয়ে 4 দিয়ে যায় না। 5 দা যদি দেই আমরা, দেখি 5 দা যায়নি, 1203, 1225, সরি 1225 ভাগ, যদি আমরা একে 1225 ভাগ 3 দেখি যায়নি আমরা,
ইকুয়াল যায় না, এটা 3 দিয়ে 4 দেওয়া যায় না, 5 দেওয়া যাবে মনে হয়। 1225 2 5 25 ভাগ 5 ইকুয়াল এটা 5 দেওয়া যায়। আমরা যদি 5 দা দেই, 5 দা ভাগ করি, ফলাফল দাঁড়াবে 2 4 5 4 5। এটা আবার এটা 5 দেওয়া যায়, 5 দা যদি ভাগ করি ভাগ 5 ইকুয়াল আবার আমাদের 5 দা যায়, 5 দা ভাগ করলে 4 5 20 4 5 20 বাসে 4 45 5 9 45 49। আবার যদি একে আমরা 5 দা দিয়ে যায় না, 6 দা যায় না, 7 দা দিয়ে 7 7 7 49। তাহলে একে আমাদের মৌলিক উৎপাদকে এভাবে আমরা বিশ্লেষণ করব। এখন লিখব প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। আমরা কি পাবো এখানে? প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই, এটা উপরে আমাদের লিখে নিতে হবে। অতএব এত ইকুয়াল, এখানে যেহেতু জায়গা নেই আমরা লিখব অতএব 1 1 0 2 5 ইকুয়াল 3 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7। একে যদি আমরা জোড়া করি যে 3 গুণন 3 একটি জোড়া গুণন 5 গুণন 5 আরেকটি গুণন জোড়া 7 গুণন 7, তাহলে আমাদের এখানে 3টি জোড়া হয়েছে। এখন প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই, তাহলে আমরা লিখব 3 গুণন দ্বিতীয় জোড়া থেকে 5 গুণন তৃতীয় জোড়া থেকে 7। এখন যদি আমরা এটাকে গুণন করি তাহলে আমাদের 3 5 15 15 গুণন 7 7 15 105 105। এখন আমরা লিখব অতএব এখানে সংখ্যাটা আমাদের সংখ্যা ছিল 1 1 0 2 5, এর বর্গমূল আমরা রুট ওভার দিয়ে নিব 1 1 0 2 5। এখন যদি আমরা এটার বর্গমূল করি, তোমরা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে চাপ দিতে পারো, রুট ওভার দিয়ে নিলাম 1 1 0 2 5, যদি এটা বর্গমূল করে আমাদের ফলাফল দাঁড়াচ্ছে 105। তার মানে আমাদের এখানে বর্গমূল হয়ে গেছে ইকুয়াল 105, উত্তর 105। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করে আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব 2 নং প্রশ্নটি, যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। আমরা এখন আলোচনা করব যে ভাগ প্রক্রিয়া কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। 2 এর ক সংখ্যাটি আছে 2 2 5। একে ভাগ প্রক্রিয়া কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় আমরা দেখব। প্রথমে আমরা লিখব এখানে 2 2 5, তার মানে 225 কে ভাগ প্রক্রিয়া আমরা বর্গমূল করব। করার সময় এইভাবে আমরা টান দিব। আর ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে অবশ্যই আমাদের ডানে থেকে জোড়া ধরতে হবে। তাহলে এটা হলো একটা জোড়া আর এটা বেজোড় আছে থেকে যাবে, এটা এবার জোড়া ধরবো, জোড়া জোড়া আমাদের নিতে হয়। এখানে 2। তোমরা কিন্তু ভাগ প্রক্রিয়া বর্গমূল করার নিয়ম সবচেয়ে সহজ পদ্ধতিতে হলো যে আমরা এই ভাগটাকে বর্গমূল করতে যে অনেক সময় আমরা নাও করতে পারি, যে হচ্ছে না আমাদের, তখন তোমরা এটাকে অবশ্যই এই 225 কে ক্যালকুলেটর দিয়ে বর্গমূল করে নিবে। তোমরা এই যে রুট ওভার দিলাম 2 5 25, যদি আমরা একে বর্গমূল চাপ দেই তাহলে আমাদের ফলাফল আসতেছে 15। আচ্ছা, আমরা এখানে লিখে নিলাম এটার ফলাফল আসবে
15 এটা। এখন ভাগ প্রক্রিয়া সেটা কিভাবে করা যায় এটা আমরা দেখব। নিয়ম হলো এটা জোড়া দিলাম, পরে ডাইনি থেকে আসলে কি জোড়া 2। এখন আমাদের প্রথমে 2, এখন যদি আমরা 1 এর উপর বর্গ করি এটা আসবে এককে 1, যদি 2 এর উপর বর্গ করি হবে 2 দুগুণে 4। তাহলে আমি যদি এখানে 2 দেই তাহলে হয়ে যায় 4, তার মানে 2 দেওয়া যাবে না। আমরা ভাগের নিয়ম হলো বেশি যাওয়া যাবে না, হয় সমান অথবা কম থাকতে হবে। তাহলে আমরা 2 বার না দিই 1 বার দিব, এখানে 1 বার দিব। তাহলে 1 এর বর্গ কি 1, আমরা এখানে 1 লিখব, এইভাবে একটা টান দিব। এখন বিয়োগ করব, 2 থেকে 1 বাদ দিলে থাকবে 1। আচ্ছা, তারপর এই পাশে আরেকটি টান দিব। এখানে যদি ভাগফল যদি 1 হয়, সব সময় এখানে ভাজকটা দ্বিগুণ হবে। 1 হলে 2, 2 হলে 4, 3 হলে 6, 4 হলে 8, সবসময় দ্বিগুণ বসাইতে হবে। তো এখানে আছে 1, আমরা এখানে লিখব 2। তোমরা অবশ্যই এখানে একটু ফাঁকা রাখবে, কারণ এখানে আমাদের আরেকটি রাশি বসাতে হবে। তাহলে দেখো এই 2 দিয়ে 1 কে ভাগ করা যায় না, না যাওয়ার ফলে আমরা কি করব, এই জোড়া ধরে কেটে আনতে হবে। আমরা জানি ভাগের নিয়মে একটি সংখ্যা আনতে হয়, কিন্তু বর্গমূল ভাগফলকে বর্গমূল নির্ণয় করতে গিয়ে আমাদের জোড়া ধরে কেটে আনতে হবে। তাহলে আমরা যদি জোড়া ধরে আনি তাহলে এটা হবে হয়ে গেল 125। এখন আমরা ওই যে আমরা দেখো ফলাফল রেখে লিখছিলাম 5, তার মানে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে। এখন যদি তুমি এখানে 2 দাও, এখানে 2 দিতে হবে। এখন এই 2 দিয়ে এখানে 2 দেওয়ার ফলে হয়ে গেল 22। এই 22 কে 2 দিয়ে গুণন করে আমি দেখব যে এটা সমান হয় কিনা। যদি সমান হয় নিতে পারবো, কম হলে নিতে পারবো, কিন্তু বেশি নেওয়া যাবে না। এইভাবে আমরা দেখব। কিন্তু এটা 2 নিলে 44 হয়, যায় না, কম হয়, তখন আমরা এখানে 2 দিতে পারি না। এইভাবে পর্যায়ক্রমে দেখব যে 3 দেওয়া যায় কিনা। যদি আমরা এখানে 3 নেই তাহলে হয়ে যাবে 2 আছে 3 নিলে 23, 23 কে আবার 3 দিয়ে গুণন করতে হবে। আবার যদি এখানে 4 নেই, 2 4 নেই, আবার গুণন 4 দিয়ে করতে হবে। আবার যদি এখানে 5 নেই, আবার 5 দিয়ে গুণন করতে হবে। এভাবে আমরা পর্যায়ক্রমে দেখব কোন রাশিটিটা। এটা সহজ পদ্ধতি হলো আমরা বর্গমূলটা দেখো উপরে করে নিছি, তার মানে 225 এর বর্গমূল করলে এটা আসে 15। তার মানে প্রথম গেল 15, তারপরে 2 বার যায় না, 3 বার, 4 বার, 5 বার দিলে সঠিক হয়। আমরা যদি এখানে দেখো 5 দেই তাহলে এখানে আমাদের 5 নিতে হবে। এখন আমরা নেওয়ার ফলে এখানে ভাজক হয়ে গেল 25। এই 25 কে আবার 5 দ্বারা গুণন করি, যদি আমরা এখানে হয়ে গেল 25, এই 25 কে যদি 5 দিয়ে গুণন করো, দেখো 5 25 125 হবে। হ্যাঁ, তাহলে আমরা এই 25 কে 5 দ্বারা গুণন করলে হবে 125। তাহলে আমাদের ফলাফল 0 বা 0 যেটা হয়ে গেল। তাহলে আমাদের ফলাফল কিন্তু নির্ণয় করে ফেলছে। এখন আমরা লিখব অতএব এর বর্গমূল, অতএব 200 2 5 25 এর বর্গমূল। এত এর বর্গমূল কি দাঁড়ালো আমাদের 15। হ্যাঁ, এত এর বর্গমূল 15, উত্তর 15। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা খ নং প্রশ্নটি আলোচনা করব। খ নং প্রশ্নে আছে আমাদের 5 2 9। ভাগ প্রক্রিয়ায় আমরা খ নং প্রশ্নটি করব। এখানে আমরা নাম্বারটি চেঞ্জ করে দিব। খ নং আছে 529, একে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করব। আবারও আমরা 529 একে ভাগ চিহ্ন দিব। তাহলে আমরা সর্বপ্রথম এটার ফলাফল কি হবে আমরা বের করে নিব সহজে। তাহলে 529 তোমরা রোটোবার দিবে, বর্গমূল দিয়ে যদি আমরা লিখি 502 29, দেখো আমাদের ফলাফল দাঁড়াচ্ছে কত, 23। আমাদের ফলাফল দাঁড়াচ্ছে 23। আমরা এখানে লিখে নিব যে আমাদের ফলাফলটা 23 হবে। এখন ভাগ প্রক্রিয়া কিভাবে হয় সেটা দেখাবো। আমরা ডাইনি থেকে জোড়া ধরবো। তাহলে প্রথম জোড়া 5, 5 কে বর্গ করলে, আমি আবার বলতাছি, 1 কে বর্গ মানে 1, 2 কে বর্গ মানে 2 দুগুণে 4। তাহলে যদি 3 কে বর্গ করি, 3 দুগুণে 3 তিরিখে 9।
দেখো যদি আমরা 3 নিয়ে 9 তাহলে বেশি হয়ে যায়, 2 নিলে 4 কম হয়, 1 নিলে আরো কম হয়, তাহলে আমরা দিব এই যে এই রাশিটি দিব 2 এর বর্গ। তাহলে আমরা লিখব 2 2 এর বর্গ 2 দুগুণে 4। এইভাবে আমরা একটা টান দিব, বিয়োগ করব, 5 এর থেকে 4 বাদ দাও, থাকবে কি 1 1। এখন আমাদের যে নিয়ম ভাগের, এখানে যদি ভাগফল যদি সেটা থাকে 2 হয়ে যাবে 4, এখানে 3 6 দ্বিগুণ হবে সব সময়, তাহলে এখানে আছে 2, আমরা এখানে লিখব কত 4, আমরা লিখব এখানে 4, লিখেছি 4। এখন 4 একের মধ্যে যায় না, না গেলে আমরা জোড়া ধরে কেটে নিব, কি আনবো 29 29 কেটে নিলাম, হলো 129। এইভাবে আমরা যদি এইভাবে এখন এখানে এমন একটি সংখ্যা বসাবো যে সংখ্যাটা নিব, এখানে ভাজকে কিন্তু তাই নিতে হবে। যদি আমরা এখানে নিই 3, তাহলে এখানে আমাদের ফলাফল হয়ে যাবে 43। আবার যদি নিয়ে আমরা এখানে আমাদের আছে 4, যদি আবার নিয়ে 4 কে 4 দ্বারা গুণন করি তাহলে বেশি হবে। কিন্তু এই 43 কে যদি আমরা এই 3 দিয়ে গুণন করি তাহলে 3 3 9, 3 4 12, দেখো মিলে যাচ্ছে। আমাদের ফলাফল কিন্তু ছিল 23, তার মানে বোঝা যাচ্ছে আমাদের সর্বশেষে 3 দিয়ে যাবে। এটা সহজে কিন্তু বোঝার নিয়ম বা পদ্ধতি। আমরা 3 দিব, তাহলে এখানে যদি 3 দেই, এখানে আমাদের নিতে হবে 3। এখন এই 3 দিয়া এই ভাজক 43 কে গুণন করি, যখন আমরা এখানে 3 নিছি, আগে ছিল 4, এখন হয়ে গেল 43। এই 43 কে 3 দিয়ে যখন গুণন করবে তোমরা, যে 43 গুণন 3 129, তাহলে আমরা পেয়ে যাব 129 সমান 0। তাহলে হয়ে গেল, অতএব নির্ণয় বর্গমূল কত 23, উত্তর 23। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গণন করব 2 এর গ। গণন আছে 1521। 1500 গণন প্রশ্ন, এটির বর্গমূল করব। আবার আমরা লিখব এখানে লিখে 1521। আমরা একটা ভাগ টান দিব বা ভাগ চিহ্ন দিব, দেওয়ার ফলে আমরা প্রথমে লিখব এটার ফলাফল কি হয়। তোমরা অবশ্যই এটা ক্যালকুলেটর দিয়ে করে নিবে। দেখো রুট ওভার দিবা প্রথমে, পরে তুলে নাও 1521, 21 টিপ দাও, কত আসে 39, তাহলে আমাদের ফলাফলটা আসবে 39। আমরা সহজে বের করে নিলাম, এটার ফলাফল হবে 39। এখন ভাগ প্রক্রিয়া কিভাবে 39 করা যায় আমরা দেখব। প্রথমে ডাইনি থেকে জোড়া ধরবে। এটা যদি তোমাদের টিক চিহ্ন আসে তো তোমরা সরাসরি ক্যালকুলেটর টিপ দিয়ে অ্যান্সার লিখতে পারবা। যদি তোমাদের বলে দেয় ভাগ প্রক্রিয়া, তাহলে আমাদের এই প্রক্রিয়াটা দেখাতে হবে। ভাগ প্রক্রিয়ার নিয়ম হলো ডাইনি থেকে জোড়া ধরবো, এটা পুরাটা দুইটা জোড়া আছে, তাহলে আমরা দেখব জোড়া। এখন যদি আমরা 2 এ বর্গ করি, 2 দুগুণে 4, আবার বলছি 3 এ বর্গ, 3 3 9, 4 এ বর্গ করলে 4 4 16, তাহলে দেখো এখানে কিন্তু জোড়ায় আছে 15। আমরা যদি 4 বার দেই 16, এক বেশি হয়, ভাগের নিয়ম বেশি যাওয়া যাবে না, কম থাকতে হবে অথবা সমান থাকতে হবে। তাহলে আমাদের এটা যায় না, আমরা দিতে পারি এটা 3 এর বর্গ। তাহলে আমরা প্রথমে দিব এখানে 3 এর বর্গ, 3 3 9, আমরা কি করব একটা টান দিব। এখন 15 থেকে 9 বাদ দিব, 9 আছে কত হলে 15, 9 6, 9 আছে কত হলে 15, আমরা পাচ্ছি 9 6 15, হাতে 6 আছে। তাহলে আবারও বলছি, এখানে যদি 3 হয়, এখানে তার দ্বিগুণ হয় সব সময়, এখানে হবে তার দ্বিগুণ 3, 3 এর দ্বিগুণ 3 দুগুণে 6, আমরা লিখব এখানে 6। দেখো এখন যেহেতু 9 6 15, এখানে 3 এর দ্বিগুণ হচ্ছে 6। এখন দেখো 3 3 9, 3 4, আবারও দেখি আমরা এটা আমাদের ভুল আছে কিনা। আমাদের বর্গমূলটা ছিল 1521, আমরা লিখব রুট ওভার 1521 এর বর্গমূল 39। ঠিক আছে, আমাদের 39। আমরা দেখো 3 দিছি, 3 3 9, 4 বার দিলে 4 4 16, বেশি হয়, যায় না। আমরা যদি বিয়োগ করি 3 3 এর বর্গ 9, 9 আছে কত হলে
15, 9 6 15 হাতে। এখন যদি দেখো আমরা এখানে 1 দিই, এখানে 1 দিই, হয়ে যায় 61। 61 কিন্তু 6 এর মধ্যে যায় না, বিধায় আমরা কি করব, এটা এখানে জোড়া কেটে নিব। আমরা কি করব, এই জোড়া ধরে কেটে নিব। কত? 2 1 21। এখন দেখো 21 আসলো। এখন এখানে যদি আমরা 1 নিই, এখানে গুণন করব 2 2 3, এইভাবে আমরা সর্বশেষ আমরা 9, যদি এখানে 9 নিই, আমাদের এখানেও 9 নিতে হবে। এখন আমরা এই 9 দিয়ে 169 কে গুণন করব। যদি আমরা গুণন করি যে 39 গুণন 9, তোমরা গুণন করে দেখো। 39 গুণন 9, 3 না 39 গুণন 9 ইকুয়াল আমাদের ফলাফল আসছে 39 না, আমাদের হচ্ছে 69। 6 9 69 গুণন 9 ইকুয়াল আমরা পাচ্ছি 621। তাহলে এখানে 9 নিয়েছি, 9 দিয়ে যদি গুণ 9 9 81 1, আমাদের ফলাফল আসছে 621। যদি আমরা টান দেই মিলে গেল। তার মানে আমরা পূর্বে কিন্তু নির্ণয় করে ফেলেছি, আমাদের ফলাফল হবে 39। তাহলে এখানে কিন্তু তাই হয়েছে। তখন আমরা লিখব নির্ণয় বর্গমূল ইকুয়াল 39, উত্তর 39। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সর্বশেষ অঙ্ক অঙ্কটি রয়েছে। ঘনং 2 এর, আমাদের 2 এর ঘনং আছে 10404, 10,404। আমরা পূর্বের অঙ্কের মতো লিখব ভাগ চিহ্ন দিব বর্গমূল করতে হলে। তোমরা আবার এটা বর্গমূল করে নিবে ক্যালকুলেটরে। আমরা দিয়ে দিছি রুট ওভার কত 10,10404। যদি আমরা 10,404 কে বর্গমূল করি, আমাদের ফলাফল আসবে দেখো ইকুয়াল 102। তাহলে আমরা লিখে নিলাম এর ফলাফল দাঁড়াবে অবশ্যই 102 হবে। আমরা রেজাল্ট কিন্তু পেয়ে গেছি, কিন্তু কিভাবে করতে হবে এই নিয়মটা তোমাকে অবশ্যই দেখাতে হবে। ভাগের নিয়ম, আমরা ডানি থেকে জোড়া ধরব। হ্যাঁ, ডানি থেকে জোড়া ধরলে 2 জোড়ার পর আবার একটি সংখ্যা থাকে 1। তাহলে আমরা জানি এই 1 এর বর্গ কি 1। প্রথমে আমরা দিব 1 এর বর্গ 1, আমরা এখানে টান দিব। যদি আমরা বিয়োগ করি 0 হয়, যায় না। আমরা জোড়া ধরে আনবো, জোড়া ধরে আনলে 4। আমরা জানি এখানে 1 হলে তার মানে এখানে হবে অবশ্যই 2। এখন যদি আমরা এখানে 2 নেই, এখানে 2 নেই, 2 দুগুণে 4, 4 দিয়ে গুণন করি, 4 এর বেশি হয়, তার মানে 2 ও যায় না। যে 1 নিলেও আমাদের বেশি হয়ে যায়, 4 এর বেশি হয়। যদি আমরা এখানে 1 নিই, আমাদের 2 আছে, 2 এর সাথে 21, 21 কে যদি আবার 1 দিয়ে গুণন করি হয়ে যায় 21, কিন্তু এখানে আছে কি 4, তার মানে 21 বেশি হয়ে যায়, আমরা দিতে পারবো না, 1 ও দিতে পারবো না। তখন আমরা কি করব, আরেকটি জোড়া কেটে আনবো 0 4। পরপর যদি দুটি জোড়া কেটে আনতে হয়, আমরা ভাগের নিয়ম যেমন জানি যে একটি সংখ্যা না গেলে আরেকটি সংখ্যা, পরপর দুটি সংখ্যা যদি কেটে আনি উপর থেকে, তখন একটা শূন্য দিতে হয়। তো অনুরূপভাবে আমরা যেহেতু দুটি সংখ্যা আনছি, এখানে মাঝে একটা শূন্য দিয়ে নিব। তাহলে দেখা যাচ্ছে এখানে যদি 10 ভাগফল হয়ে যাবে 10, তাহলে এখানে হয়ে যাবে 20, দ্বিগুণ হবে সব সময়। তাহলে হলো 20। তাহলে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন ওই সংখ্যা দিয়ে এখানে বসাতে হবে। বসালে গুণন করে আমাদের ফলাফলে কিন্তু আমরা পেয়ে গেছি সেটা 2, সেই সংখ্যাটি। তাহলে আমরা এখানে দিব 2, এখানে দিব 2। এখন এই 2 দিয়ে যদি 202 কে গুণন করো, তাহলে আমাদের ফলাফল আসবে দেখো 2 দিয়ে 2 দুগুণে 4, 2 0 0, 2 দুগুণে 4, ফলাফল পেয়ে গেলাম আমরা। তাহলে আমাদের এটা দাঁড়াচ্ছে 0। অতএব নির্ণয় বর্গমূল ইকুয়াল 102, উত্তর 102। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 1 নং
মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, এবং 2 নং ছিল আমাদের ভাগ প্রক্রিয়ার বর্গমূল নির্ণয়। আমরা দুটি প্রশ্নই পর্যায়ক্রমে আলোচনা করেছি। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তারপরে যদি তোমরা কোনো অঙ্ক বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবে, আমরা তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।